এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শারমিন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বেসিক্যালি বানাতে চলেছি আমের গুড় আচার। সো এখানে আমি 2 কেজি মতো আম নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়ে নিলাম। দিয়ে এইগুলোকে কেটে আমি এখন রৌদ্রে শুকোতে দিয়ে দিলাম। এখানে নুন হলুদ মাখিয়ে কিছুটা আম দিয়েছি, এটা আমি ঝাল আচার বানাবো। এই যে আমগুলো শুকাতে দিয়েছি, এই আম দিয়ে আমি বানাবো গুড় আচার। এটা বেসিক্যালি আমি একজনকে দিয়ে খেয়ে ইন্সপায়ার হয়েছি, প্রবাসে ঘরকন্যা দিদির মায়ের রেসিপি। সো এখানে আমি একটা কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা ছিঁড়ে। দেন এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম পাঁচফোড়নটা ভালো করে আমি ভেজে এখানে যে রোদে আগে থেকে আমগুলো শুকিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমগুলো কেমনভাবে শুকিয়েছি। এটা বেশি শুকানোর দরকার নেই, 2 ঘন্টা মতো টানা রোদ্রে দিয়ে দিলেই ভালোভাবে শুকিয়ে যাবে। সো এখানে আমি আমগুলো পুরোপুরি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমের গায়ে যে জলটা থাকবে সেটা এই ভাজার মধ্যে দিয়েই টেনে নেবে। এখানে জল নেই অবশ্য, তবুও সেভাবে ভেজে নিচ্ছি, আর একটুও জল থাকবে না। সো এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে ওর উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর এখানে আমি 1 কেজি পরিমাণে গুড় নিয়েছি, তো এটাও আমি এই আমের মধ্যে দিয়ে দেবো। এখানে আমার 2 কেজি মতো আম আছে, সো আমি এখানে 1 কেজি গুড় ব্যবহার করেছি। এটা চিনি দিয়েও করতে পারেন, বাট গুড় দিয়ে করলে এটা বেশি ভালো হয় খেতে। তো এইভাবে আমি গুড়টা দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পরে গুড়টা এমনিতেই গলে যাবে। এইভাবে টক ঝাল আচার খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এই রেসিপিটা আমি মিষ্টি আলাপ চ্যানেলের মিতুনদির কাছ থেকে রেসিপিটা আমি দেখতে পেলাম। সো আমি এইভাবে একবার ট্রাই করে দেখলাম, দারুণ হয়েছিল কিন্তু খেতে। থ্যাংক ইউ দিদি। সো এখানে গুড়টা একদমই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবেই আমি কিন্তু একদমই ঝোল ছিল, তো এইভাবেই একদমই শুকিয়ে নিয়েছি। আর আমটা কিন্তু একদমই ঘেটে যায়নি, দেখতে পাচ্ছেন আমটা একদমই গলে গেছে, কিন্তু এরকম আস্তে আস্তে আছে। এখানে আমার গুড় আমের আচার প্রায়ই তৈরি। আর যে একটুখানি ঝোল মতো আছে সেটাকে আমি একটুকু শুকিয়ে নিলাম। সো দেখতেই পাচ্ছেন এখানে আমার আচারটা কত সুন্দর কালার এসছে। সো আচারটাকে আমি এইভাবে কিছুদিন মতো রোদে দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলাও ছড়িয়ে দিয়েছিলাম। সো এইভাবে আমি একটা কাচের কন্টেনারে ভরে রেখে দেবো, সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে। কিন্তু আমি সংরক্ষণ করতে পারবো কিনা আমি জানি না, তার আগেই আমার শেষ হয়ে যাবে, কারণ আচার খেতে আমি খুবই ভালোবাসি। সো এই ছিল আজকের রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।